সেবার বাবা হঠাৎ জানালেন আমরা ছুটির 2 সপ্তাহ কাটাব দার্জিলিং। বাবাকে ব্যবসার কাজে দেশের বাইরে যেতে হবে আর সেই সুযোগে আমরাও একটু ঘুরে আসব। মা আর আমি তো শুনে বেশ খুশি। প্রস্তুতি শুরু করে দিলাম। বাসে করে শহর। সেখান থেকে 2 দিনে বাবার কাজ শেষ করে ট্রেনে উত্তরে পাহাড়ে। কিন্তু কলকাতায় গিয়ে একটা সমস্যা দেখা দেওয়ায় বাবা আমাদের পাঠিয়ে দিল। তিনি আসবেন 1-2 দিন পরে। প্রথমে একটু মনটা খারাপই হয়ে গেল, কিন্তু যখন রাতের ট্রেনটা আস্তে আস্তে পাহাড়ি এলাকায় ঢুকে পড়ল, মা আর আমি দুজনেই বেশ খুশি হয়ে গেলাম। না, বেড়ানোটা ভালোই হবে। আর বাবা তো এসেই যাবে। হোটেলে গিয়ে হাত মুখ ধুয়ে আমি মাকে বললাম, মা, বাইরে একটু ঘুরে আসি। মা একটু হেসে বলল, ছুটি কি তোর একার? আমিও আবো। একটু দাঁড়া, আমি কাপড়টা পাল্টে আসি। একটা 19 বছরের ছেলের জন্যে মায়ের সাথে ঘুরে বেড়ানোটা মোটেও খুব আকর্ষণীয় বিষয় না। কিন্তু মা তো এর মধ্যে বাথরুমে ঢুকে গেছে। আমি আর কিবলি। তবে মা যে কাপড় পরে বেরল তা যে মায়ের ছিল তা আমার দেখেও বিশ্বাস হচ্ছিল না। মা বাড়িতে সব সময় শাড়ি পরে, বেশিরভাগ সময়ে তাও আবার মোটা সুতির। কিন্তু আজকে মায়ের গায়ে পশ্চিমী পোশাক। গায়ে একটা বাদামি রঙের শার্ট যেটা একটু টাইট। সাথে নীল জিন্স। আমার বরাবরই ধারণা ছিল মা বেশ মোটাসোটা, কিন্তু শাড়িতে তো সেটা ঠিক বোঝা যায় না। এখন দেখে একটু হতভম্ব হয়েই চিন্তা করতে লাগলাম যে একজন 37 বছরের মহিলা হলেও মায়ের মোটেও বয়সের ছাপ নেই। আমার চোখ গোল্লা গোল্লা দেখে মা বলল, কি হলো? আমাকে দেখতে কি খুব খারাপ লাগছে? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না না, বেশ মানিয়েছে। কখনো পর না তো এই সপ্তাহে একটু। মা আমাকে শেষ না করতে দিয়ে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। বাইরের দৃশ্য অপূর্ব। আমরা হাঁটছি তো হাঁটছি। এর মধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এমন সময় জোরেসরে বৃষ্টি শুরু হল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমরা রাস্তাঘাট ভালো করে চিনি না। তেমন বাড়ি ঘরও নেই কাছাকাছি। একটু দূরে একটা আলো দেখে আমরা দৌড় দিলাম সেটার দিকে। 5 মিনিট পরে সেখানে পৌঁছে দেখি জায়গাটা একটা শ্রেণীর হোটেল। ভাগ্যটা ভালোই। আমি গিয়ে কথা বলে মাকে এসে জানালাম, কোনো ঘর নেই, তবে ম্যানেজারের রুমটা ফাঁকা, কারণ সে নেই। 1 রাতের জন্যে ওরা আমাদেরকে থাকতে দেবে। লোকটা যে বাবার ক্রেডিট কার্ড আর বাংলা না বোঝার দরুন আমাদের এন্ট্রি মি ও মিসেস হিসেবে করেছে, সেটা আর মাকে বলার দরকার মনে করলাম না। বিপদটা বুঝলাম একটু পরে। ঘরে একটাই বিছানা। টয়লেট বাইরে, কিন্তু ঘরের মধ্যে ঘোলাটে কাচে ঘেরা একটা গোসলের জায়গা আছে। দেখে মা একটু মুখ বাঁকা করল, কিন্তু 1 রাতের বিষয় বলেই বোধ হয় আর কিছু বলল না। আমাকে পর্দাটা টেনে দিতে বলল। এমন সময় দরজায় টকটক শব্দ। মা খুলে দেখে নিচের সেই ছোকরা। সে খানিকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকল, কেন সেটা বুঝলাম একটু পরে। তারপর বলল, মেমসাব, আপকি চাবি? और कुछ লাগে তো নো ডায়াল करना। রাম রাম। মা দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই বুঝলাম হায়ের রহস্য। বৃষ্টিতে মায়ের বাদামি শার্ট ভিজে স্বচ্ছ হয়ে গেছে। মা চুল খুলতে খুলতে বিছানার দিকে এগুতে লাগল। মায়ের লম্বা চুলে জমে থাকা পানি টপ টপ করে গা বেয়ে পড়ছে। মায়ের শরীর গঠন যে কত ভালো সেটা এবার বুঝলাম। এখন মায়ের দিকে তাকিয়ে বুঝলাম এর আসল অর্থ কি। জিন্স ভিজে খানিকটা নেমে গেছে পানির ওজনে। এমন সময় মা নিজের অবস্থা খেয়াল করে তড়িঘড়ি করে নিচে ফোন করল, টাওয়েল আর ড্রেসিং গাউন। ফোন রেখেই আমাকে বলল, ইস, জামা কাপড় তো নেই বাবা। আর দুজনেই কাকভেজা। দেখি ছেলেটা কি দিয়ে যায়। একটু পরেই আবার টোকা। এবার অন্য ছেলে। বুঝলাম পালা করে মাকে দেখার ফন্দি।
সে কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, ইয়ে লিজিয়ে। গাউন নেহি হে? এক লম্বা ধোতি লায়া হু। আপকে পাতি কে লিয়ে ভি এক হ্যায়। বলে সে চলে গেল। মা আমার দিকে একটু হা করে তাকিয়ে বলল, পাতি? তারপর জোরে জোরে হাসতে লাগল। দেখলাম মায়ের এই অ্যাডভেঞ্চার ভালোই লাগছে। একটা ধুতি আর তোয়ালে আমার দিকে ছুঁড়ে দিয়া মা কাচে ঘেরা বাথরুমে ঢুকে গেল। আমি দ্রুত লুঙ্গির মতো করে ধুতিটা পরে ফেললাম। একবার মনে হলো মা কাচের উপার থেকে আমাকে দেখছে, কিন্তু আমি যত দ্রুত সম্ভব কাপড় পরে ফেললাম। এরপর চোখ পড়ল মায়ের দিকে। শিহরণ খেলে গেল পুর আমার মধ্যে। আমার লাঠিটা আবু খাটাল। আমি পাশ থেকে টিস্যু পেপার নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম, কারণ টয়লেট তো বাইরে। বাকিটা আর দেখা হলো না বলে খুব দুঃখ লাগছিল। বাথরুমে গিয়া দেখি সেই বেয়ারার। আমার খালি গা আর হাতে টিস্যু দেখে মুচকি হেসে আমাকে হিন্দিতে জিজ্ঞেস করল, কতদিনের বিয়ে? আমি বললাম, এই তো। সে জোরে হেসে বলল, ও হানিমুন? ভাল দিনে এসেছেন। বৃষ্টি তো এর জন্যে সেরা। গাউন ছিল, কিন্তু আপনার কথা ভেবেই ধুতি দিলাম, স্যার। টিভিটাও নষ্ট। তবে কিছু মুভি আছে। যদিও সেটা স্পেশাল গেস্টদের জন্যে একটা সিস্টেম করা যায়। আমি বললাম, কি সিস্টেম? সে আমতা আমতা করে বলল, আপনারা দুজন যদি নিচে গিয়ে আমার চাচাকে বলেন, হয়তো অন করা যেতে পারে। বুঝলাম মাকে ধুতিতে দেখার ইচ্ছা। চোখ টিপে সে চলে গেল। আমিও আমার কাজ শেষে ঘরে ফিরলাম। এসে দেখি মায়ের কাপড় ঝুলছে চেয়ারের উপর। মা কম্বলের নিচে টিভি দেখার চেষ্টা করছে। সব ঝিরঝির। আমি বললাম, সব কিছু। মা বলল, তাহলে চলেন মিস পাতি, ব্যবস্থা করে আসি। কম্বল থেকে বেরিয়ে এলো মা। মাকে পৌরাণিক গল্পের নায়িকার মতো দেখাচ্ছে। নিচে নামতে নামতে দেখি তেমন কেউ নেই। ডেস্কে চাচা ভাতিজা। আমাদেরকে দেখতেই হা করে মায়ের দিকে তাকাতে লাগল। মা দেখলাম বেশ আরাম করেই দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মা যখন সিঁড়ি দিয়ে উঠতে লাগল, ধুতিও উঠে যেতে লাগল মায়ের পা বেয়ে। চাচা ভাতিজার জিভে পানি আর চোখে বাসনা উপচে পড়তে লাগল। এরপরও আমরা উপরে ঘরে চলে এলাম। কিছুক্ষণ আমাদের ঘরে টোকা পড়ল। সে গম্ভীর হয়ে বলল, ঠিক হ্যাঁ, লেকিন আপকা ক্রেডিট কার্ড কাম নেহি করতা হে। স্টোলেন। মে পুলিশ বুলাউঙ্গা। শুনে তো আমার জানে পানি শুকিয়ে গেছে। আমি নিশ্চয় ভুলে বাবার পুরনো কার্ড নিয়ে এসেছি। মা এগিয়ে এসে অনেক বোঝানোর চেষ্টা করল, আমরা কাছেই থাকি। আমরা এখনই ক্যাশ দিয়ে যাচ্ছি। কিন্তু সে রাজি হয় না। হিন্দিতে বলল, তোদের মতো টুরিস্ট অনেক দেখেছি। টাকা না দিয়ে পালাবি। কত দেখলাম। আমার বেশ রাগ হচ্ছিল, কিন্তু পুলিশ ডাকলে সমস্যা আরও বাড়বে। আমাদের যা পোশাক কেই বিশ্বাস করবে না আমরা মাছেলে। কি করব ভাবছি, এমন সময় মা আমাকে চমকে দিয়ে এক কাজ করল। বুঝেই যখন ফেলেছ আর পুলিশ ডেকে কাজ কি? আমরা তিনজন চল মিটিয়ে ফেলি। বলে মা চোখ টিপ মারল। লোকটা মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ঠিক আছে। পেছনে আয়। ওর পেছন পেছন গেলাম। হোটেলের একটু বাইরে এক পুরনো মন্দির। ভাঙাচোরা। কেই আসে বলে মনে হয় না। সেখানে পৌঁছেই সে তার লাঠিটা বার করে দিল মায়ের সামনে। মা সেই লাঠি নিয়ে খেলতে শুরু করে দিল।